এই জীবন তোমার মূল জীবন নয়, এই জীবন খেল তামাশা ছাড়া আর কোনো কিছুই নয়। যারা আল্লাহকে ভয় করে, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরহেজগার জিন্দেগি যাপন করে, পরকালের বাসস্থান তাদের জন্য সবচেয়ে উত্তম। ঠিক কিনা বলেন? যারা পরকালকে অগ্রাধিকার দিয়েছে, যারা পরকালকে তার জীবনের সবচাইতে বেশি মূল্যায়ন করেছে, তারা হলেন কারা? একদিন হযরতে আবু বকর এবং হযরতে হানজালা, দুইজনের প্রসিদ্ধ সাহাবী, দুইজন সাহাবী প্রতিমধ্যে দেখা। হযরতে হানজালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর, না পাকা হানজালা, না পাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম, আমি হানজালা ধ্বংস হয়ে গেলাম। হযরতে আবু বকর বলল, তুমি আল্লাহর রাসূলের একজন সাহাবী, তুমি ধ্বংস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সমস্যাটা কি একটু খুলে বলো। হযরতে হানজালা বলল, আমি যখন রাসূলের দরবারে থাকি, রাসূলের কথাগুলো যখন শুনতে থাকি, বাড়ির কথা মনে থাকে না, আমার ঈমানটা একেবারে তরুতাজা থাকে, কিন্তু যখন বাড়িতে চলে যাই রাসূলের কথা মনে থাকে না, জিন্দেগিতে আমি বেপরোয়া হয়ে যাই, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। রাসূলের দরবারে আমার আচরণ একরকম, বাড়িতে আসলে আমার আচরণ আরেক রকম, এজন্য আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম। হযরত আবু বকর বলল, আমারও তো একই সমস্যা, যেহেতু দুইজনের সমস্যা এক, সুতরাং রাসূলের দরবারে চলে যাই। দুইজন সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সমস্যা বিস্তারিত সবকিছু খুলে বলল। খুলে বলার পরে রাসূল বলছেন, আবু বকর রে, হানজালা রে, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থা থাকে, এই অবস্থা যদি বাড়িতে থাকতো, তাহলে আসমানের ফেরেশতারা নিয়মিত তোমাদের সাথে মোলাকাত করতে। বলি সুবহানাল্লাহ। এই জন্য পরকালকে অগ্রাধিকার দিতে হবে। রাসূলের সাহাবী, আমলের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, কিন্তু সামান্য বাড়িতে আসার পর রাসূলের কথা মনে থাকে না, এই জন্য তাদের সিদ্ধান্ত কেমন সঙ্গে সঙ্গে রাসূলের কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর এবং হযরতে ওমর, বনি তামিম গোত্রের একজন শাসনকর্তা নিয়োগ করা দরকার। বনি তামিম গোত্রের শাসনকর্তা নিয়োগ দেওয়ার জন্য রাসূলের দরবারে একদল লোক আসলো। আসার পর রাসূল অবস্থা মসজিদে নববীতে আছে, এই অবস্থায় হযরত আবু বকরও আছে, ওমরও আছে। আবু বকর বলল, বনি তামিম গোত্রের জন্য কাকা ইবনে মাবাদকে নিযুক্তি করা যাক। হযরত ওমর বলল, আকরা ইবনে হাবিসকে নিযুক্ত করা যাক। লোক দরকার কয়জন? কথা বলতে হবে। লোক দরকার কয়জন? কিন্তু দুইজনে বলেছে কয়জনের কথা? দুইজনের কথা। এখন সংঘর্ষ হওয়াটা কি স্বাভাবিক? দুইজন তর্ক শুরু করলো, দুইজনে বাগা বাগা সাহাবী। হযরত আবু বকর কেমন সাহাবী? রাসূলের পরে সারা বিশ্বের সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেয়া হয়, হযরত আবু বকরের পাল্লা যদি আরেক পাশে দেয়া হয়, কার পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের পাল্লা ভারী হবে। এরপর আবু বকরকে বাদ দিয়ে যদি ওমরের সমস্ত মানুষের, সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক আমলগুলো যদি এক পাল্লায় দেয়া হয়, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের সমান হবে না। দুইজন তর্ক শুরু করলো। এক পর্যায়ে রাসূলের আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। যারা তোমরা আল্লাহর রাসূলের সামনে আছো, কোন সিদ্ধান্ত, কোন আওয়াজ, কোন সাউন্ড যেন আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে যেন না যায়। আল্লাহর রাসূলের শব্দের চাইতে তোমাদের শব্দ যেন উচ্চ না হয়। হযরত আবু বকর, হযরত ওমর ভয় পেয়ে গেলেন। সামান্য কথা বললাম, আয়াত নাজিল হয়ে গেল। এরপরে হযরত ওমর রাসূলের সামনে পিস পিস করে কথা বলতেন, একেবারে ছোট ছোট করে কথা বলতেন। রাসূল দ্বিতীয়বার ধমক না দেওয়া পর্যন্ত, ওমর কি বলছে স্পষ্ট করে বলো, দ্বিতীয়বার না বলা পর্যন্ত, এরপর থেকে হযরত ওমর রাসূলের সামনে উচ্চ স্বরে আওয়াজ দিতেন না, জোরে কথা বলতেন না। বলি সুবহানাল্লাহ। পরকালকে তারা এতটা ভয় করেছেন। এরপর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী,
এই আয়াতটি যখন নাজিল হলো, অন্য এক সাহাবী সাবিত ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। রাসূল কয়েকদিন তাকে দেখলেন না। রাসূল একজন সাহাবীকে খবর দেওয়ার জন্য পাঠালেন। বলল, আমার সাবিত ইবনে কয়স, আজকে কয়েকদিন দেখছি না তাকে, কে আছো তোমাদের মধ্যে? আমার সাবিত ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু খবর দিবে, আমি তাকে আজকে কয়েকদিন দেখছি না, সে তো আমার নিয়মিত মুসল্লি। একজন সাহাবী তাকে খোঁজ খবর নেয়ার জন্য অনেক জায়গায় ঘুরলো, দেখলো না কোথাও, অবশেষে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন ওই সাহাবী মাথাকে নিচু করে বসে আছেন। সাহাবী বলল, তোমাকে আজকে কয়েকদিন রাসূল খুঁজছেন কিন্তু পাচ্ছে না, তোমার কি হলো? তিনি বললেন, আমি রাসূলের দরবারে মসজিদে নববী থাকা অবস্থায় জোরে চিৎকার করে কথা বলেছি, আমার সাউন্ডের কারণে রাসূলের শব্দ শোনা যাচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজ যদি রাসূলের আওয়াজের চাইতে বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, গোপনে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমার আমল তো সবগুলো নষ্ট হয়ে গেল, রাসূলের কাছে গিয়ে আমার লাভ হবে কি? এই কথা রাসূলের দরবারে পৌঁছানো হলো। রাসূলের দরবারে যখন কথাগুলো পৌঁছলো, রাসূল বলল, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তিনি তো ও সাহাবী, তোমার নমনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এই জন্য তোমাকে জাহান্নামের অধিবাসী বানান নাই, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। বরং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সার্টিফিকেট দিয়েছেন, তোমার নমনীয়তাকে পছন্দ করে আখিরাতকে তুমি প্রায়োরিটি দিয়েছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী ঘোষণা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য পরকালকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। মান কানা ইউরিদু হারসাল আখিরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরকাল চায়, পরকাল চাওয়ার জন্য, পরকালের উদ্দেশ্যে যতটুকু আমল করার দরকার, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ফসলের মধ্যে বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। যারা পরকাল চায় ওই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত করে, আমার সাথে পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, শুধু দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ দিয়ে আমাকে শেষ করতে তুমি পারবে না। ওয়া কিনা আযাবান নার, পরকালে যেহেতু জাহান্নামের কঠিন আযাব রয়েছে, জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াকে প্রায়োরিটি দিবে, দুনিয়াকে যারা অগ্রাধিকার দিবে, দুনিয়া যারা চায়, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা পরকাল বলতে কিচ্ছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আমার দুনিয়াই দরকার, পরকাল দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তোমাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়া চাই নাকি পরকাল চাই? পরকাল চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এই পরকাল চাই শুধু মুখেই বললে হবে না। আল্লাহ তাআলা বলছেন, পরকাল আমি তাদের জন্য রেখেছি, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, তোমাদের মধ্যে দুনিয়াতে যারা বিপর্যয় সৃষ্টি করে না, যারা হাঙ্গামা সৃষ্টি করে না, তাদের জন্য পরকাল। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত সফলতা কেবল তাদের জন্য যারা নাকি মুত্তাকি। মুত্তাকিদের জন্য হচ্ছে চূড়ান্ত সফলতা। আপনি দুনিয়াতে বাড়ি করলেন, গাড়ি করলেন, অনেক বড় চাকরি আপনার কপালে জুটলো, কিন্তু পরকাল যদি আপনার খারাপ হয়, এই সফলতার ন্যূনতম কোনো দাম আছে? নাই। এই জন্য এত হাঙ্গামা কেন? এত বিপর্যয় কেন? এত ডিগবাজি কেন?
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, যেই ব্যাধি থেকে বাঁচার কোনো ওষুধ আছে নাকি? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারা, দুনিয়াতে থেকে আমাকে বলে গেলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহর কথার গাঁথনি কেমন, আল্লাহর কথার ভিতরে অলংকার কেমন। আইনামা তাকুনু, কোথায় থাকবি, যেখানে থাকো। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি কোথায় থাকবা, যেখানেই থাকো না কেন। কোথায় থাকবা? লেবিড, স্কয়ার, ইউনাইটেড, তোমার যেখানে থাকুক না কেন, সিঙ্গাপুর, মাউথ এলিজাবেথ যদি তুমি যাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যেও থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখান থেকে হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে চলে আসবে, কিলা মান রাক, সমস্ত মানুষ বলতে থাকবে, ডাক্তার, বৈদ্য, চিকিৎসক ফু দেওয়ার মতো কেউ আছে নাকি? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তার বুঝতে আর দেরি হবে না, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তার আসন্ন। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, তার এক সাক অন্য সাকের সাথে মিশে যাবে, একটা গিরা আরেকটা গিরার সাথে মিশে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আর ওই সময়টা আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য চূড়ান্ত সময়, ঠিক কিনা বলেন? এই জন্য সেই মৃত্যুর কথাই বলছিলাম। আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন, দুনিয়াতে নামাজ পড়তে আপনার মন চাইবে, মৃত্যুকে ভুলে যাবেন, নামাজ পড়তে আপনার মন চাইবে না। আমার বন্ধুগণ, মৃত্যু সবার জন্য একদিন হবে কি হবে না? সবার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে ভালো আমল করে তাদের স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে, কিন্তু যারা গুনাহ করেছে, তাওবা করেনি, অপরাধ করেছে, ক্ষমা নেয়নি, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ তাআলা, ভালো আমল করতে পারি নাই, নেক আমল করতে পারি নাই, ইলা আজালিন করিব, আরেকটু সময় দেয়া হোক। আজালিন করিব, সামান্য সময় আমাকে দেয়া হোক। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি আরেকটু সময় দেয়া হয়, আমি একটু দান সদকা করব, নেক আমল করতে করতে নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বান্দা, যারা গুনাহগার, এই কথা বলবে। সেই সময় আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, আমি কি তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিই নাই? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এক মুহূর্তের জন্য কাউকে অবকাশ দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, আমি তোমাকে বলেছি এই সময় তোমাদের জন্য নির্দিষ্ট, তুমি ওই সময়টা ফলো করো না, এখন আমার কাছে হায়াত চাচ্ছ। আমি বলেছি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা দুনিয়াতে নামাজ কায়েম করো, ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের মাঝে বিতরণ করে দাও। তুমি নামাজ তো পড়োই নাই, যারা নামাজ পড়ে তাদের নামে তুমি মামলা দিয়েছো। আমি বলেছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
এই পৃথিবী আমার জন্য, এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, সৃষ্টি যার বিধান চলবে আল্লাহর, তুমি ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ গ্রহণ করেছো। আমি বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তুমি অন্য একটি ধর্ম তুমি গ্রহণ করেছো, মানব রচিত সংবিধান তুমি গ্রহণ করেছো। আমি বলেছি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্য আয়াতের মধ্যে আসছে ফাউলাইকা হুমুজ জালিমুন, অন্য একটা আয়াতের মধ্যে আসছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। বান্দারে, মুসলমান হওয়ার পরে শাসন ক্ষমতা যদি তোমার কাছে এসে যায়, মুসলমান হওয়ার পরে শাসন ক্ষমতা যদি তোমার কাছে এসে যায়, তাহলে কোরআন অনুযায়ী তুমি বিধান বাস্তবায়ন করবে। তুমি সেটা করো নাই। যদি তুমি না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তুমি হবে জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তুমি হবে ফাসিক। অন্য আয়াতের মধ্যে বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কথা নাকি আল্লাহর? আল্লাহর কথা। যদি কোরআন অনুযায়ী মুসলমান হওয়ার পরে শাসন ব্যবস্থা যদি কায়েম না করতে পারেন, তাহলে আপনি হবেন জালেম, আপনি হবেন ফাসিক, আপনি হবেন কাফের। ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাকে নির্দিষ্ট হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতরে তুমি আমার কথা মানো নাই। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। আর একটু হায়াত তোমাকে আর দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইদা জা আজালুহা লা ইস্তাকিরুনা সাআত, ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে, এক সময় এই দিক সেই দিক হবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই মৃত্যুর কথাই বলছিলাম। বুখারী শরীফের কিতাবুল জানায়েজের প্রথম খণ্ডের 90 নম্বর বাবের মধ্যে এসেছে, মৃত ব্যক্তিকে যখন খাটে করে কাঁধে বহন করে নিয়ে যায়, তার আর্তনাদ কেমন হয় শুনুন। আমার বন্ধুগণ, যারা এখানে শুনছেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন ইদা বুদিয়াতিল জানাজাতু ফাহতামালাহা রিজালু আলা আনাকিহিম। একজন মানুষ যখন ইন্তেকাল করে, যখন মৃত ব্যক্তিকে খাটে করে বহন করে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, ফাইন কানা সালিহাতান, ব্যক্তি যদি সৎকার হয়, নেককার লোক হয়, আল্লাহ রাসূল বলেছেন ফাইন কানা সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, ওই লোকটা মৃত ব্যক্তি মাইয়িত, তিনি বলতে থাকে আমাকে দ্রুততার সাথে কবরস্থানের দিকে নিয়ে চলো, আমাকে দ্রুততার সাথে কবরস্থানের দিকে নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য সবচেয়ে কষ্টকর সময় ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, ব্যক্তি যদি বদকার হয়, গুনাহগার হয়, নেককার না হয়, তখন সে বলতে থাকে আইনে ইয়াযহাবুনা বিহা, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে বিপদ সীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, এই পৃথিবীতে তার চিৎকার সমস্ত জাতি শুনতে পারে না, ইল্লাল ইনসান, একটা জাতি শুনতে পারে না, তাদের নাম কি? ইনসান, মানুষ শুনতে পারে না। মানুষ ছাড়া তার চিৎকার আর্তনাদ সবাই শুনতে পারে। ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সাইকা, রাসূল বলেছেন মানুষকে যদি এই চিৎকার শোনার জন্য যোগ্যতা দেয়া হতো, তখন সঙ্গে সঙ্গে সে ওই চিৎকার শুনে অজ্ঞান হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মৃত্যুর কথাই বলছিলাম। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, পরকালের প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। মৃত্যুর সময় যখন চলে আসবে, আপনাকে সময় আর দেওয়া হবে না। রাসূল বলেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, এর আগে যখন কাপড় চোপড় খুলানো হয়, মৃত ব্যক্তির রূহ চিৎকার করে বলতে থাকে হে গাসেলগণ, আমার জামা কাপড় আংটি স্বর্ণ গহনা আস্তে আস্তে খুলো, আমার জামা কাপড় ধীরে ধীরে খুলো, কিছুক্ষণ আগে মালাকুল মাউতের কঠিন আযাব থেকে আমি নিষ্কৃতি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাঈদ। জান কবজের সময় মৃত্যুর যন্ত্রণা সত্য, এতে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। এই পৃথিবীতে যখন কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন ও আজরাইল, হে মালাকুল মাউত, এই পৃথিবীতে আর জীবিত কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে হে আল্লাহ তাআলা, আপনি আর আমি ছাড়া আর কেউ নেই।
আপনারা কথাগুলো শুনেছেন, যা স্মরণ করে দেওয়া। মালাকুল মাউত বলবে, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল মুত, ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুমি মরে যাও। আজরাইল বলবে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, যদি আমি এটা জানতাম আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে এই দায়িত্ব আমি কখনো নিতাম না। আমার বন্ধুগণ, সেই মৃত্যু থেকে আজকে আমরা অনেক দূরে। আমরা মনে করেছি আমাদের মৃত্যু হবে না, দুনিয়াতে খাচ্ছি চলছি, সবার সাথে কথাবার্তা বলছি, কোনো খবর নাই মৃত্যুর কথা, কোনো প্রস্তুতি নেই। আমার বন্ধুগণ, আজরাইল যদি এরকম কথা বলতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে? একটু ভেবে দেখার চিন্তা আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। একজন মানুষকে যখন কাপড় চোপড় খোলানোর পরে যখন গোসল করানো হয়, তখন ওই সময় তিনি চিৎকার করে বলতে থাকে, হে গাসেল, আমাকে যখন গোসল করাবে তখন আমার শরীরটা আস্তে মর্দন করো, কারণ কিছুক্ষণ আগে মালাকুল মাউত আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সেই মৃত্যু আমাদের হবে কি হবে না? প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি নেই? আছে। তো সেই মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয়, আজকের মাহফিল সেই জন্যই নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এখানে কি তবারক বিতরণ হবে? হবে না। এই মাহফিলটা সেই জন্য যেন এলাকার মানুষগুলো পরকালকে একটু স্মরণ করতে পারে, আল্লাহকে চিনতে পারে, যেন রাসূলকে চিনতে পারে, কোরআন হাদিস বুঝতে পারে, পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যেন বুঝতে পারে। এই জন্যই তো মাহফিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার বন্ধুগণ, ওই মৃত ব্যক্তি মাইয়েত, তাকে যখন গোসল করানো হয়, যখন তাকে কাপড় পরানো হয়, আমাকে আস্তে আস্তে তোমরা কাপড় পরাও, কারণ কিছুক্ষণ আগে আমার মালাকুল মাউতের সাথে যে যুদ্ধ হয়েছে, আমার শরীর একেবারে ক্ষতবিক্ষত। ওই ব্যক্তিকে যখন, মাইয়েতকে যখন ঘর থেকে, বাড়ি থেকে যখন বের করে নিয়ে যাওয়া হয়, তখন চিৎকার করে বলতে থাকে, ও আমার সাথী ভাইয়েরা, আমার গ্রামবাসীরা, আমার উত্তরসূরিরা, আমি দুনিয়াতে নাফরমানি করেছি, খবরদার তোমরা আমার মতো এরকম নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হয়ো না। মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে, অনেক মহব্বত করে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। এই সন্তান সন্ততি পেয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি সন্তান সন্ততি সম্পদ পেয়ে যদি তুমি গাফেল হয়ে যাও ইবাদত থেকে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এরপরে বলতে থাকে, মৃত ব্যক্তি বলতে থাকে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তুমি তো দুনিয়াতে ভুলে গেছো এই সন্তান সন্ততি তোমার সম্পদ হচ্ছে পরীক্ষা স্বরূপ, তুমি ভুলে গেলে। অথচ এই দুনিয়াতে যখন, এই দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিবে, তোমার শেষ নিঃশ্বাস যখন তুমি ত্যাগ করবে, এই পৃথিবী থেকে যখন তুমি বিদায় নিয়ে যখন পরকালের উদ্দেশ্যে রওনা দিবে, তোমার পরবর্তী জেনারেশন, তোমার উত্তরসূরি সবাই তোমার সম্পদ ভাগ বন্টন করার জন্য ব্যাকুল হয়ে যাবে। অথচ এই সম্পদ অর্জন করার জন্য কত প্রতিযোগিতা তুমি করেছো, এই সম্পদ অর্জন করার জন্য কত মানুষ থেকে হারাম খেয়েছো, কত সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষ হত্যা করেছো, কিডন্যাপ করেছো। অথচ তুমি যখন ইন্তেকাল করবে, তোমার পাপের বোঝা কেউ বহন করবে না। করবে নাকি কেউ? কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমাদেরকে হয়তোবা জানাজার নামাজ শেষ করে সবাই চলে যাবে, কিন্তু তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। আমার বন্ধুগণ, সেই পরকালকে ভয় করতে হবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্তেকাল যখন হলো, প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে
হযরতে আবু যর গিফারি তিনি বলছেন, ও কবর তুমি কি জানো আজকে যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তার পরিচয় কি তুমি জানো? তার পরিচয় কি তুমি জানো? আজকে যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তিনি হলেন জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান এবং হুসাইনের মা। আজকে যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তিনি হলেন জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন ওই সকল সাহাবীদের মধ্যে চতুর্থ নাম্বার ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আজকে যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা। আজকে যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তিনি হলেন জান্নাতে রমণীদের সরদারিনী হযরতে ফাতেমা। কবর এই কথাগুলো বলার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কানের মধ্যে অদৃশ্য একটা সাউন্ড আমি শুনতে পেলাম, অদৃশ্য একটা সাউন্ড আমি শুনতে পেলাম। ওই সাউন্ডে যতটুকু শব্দ শুনতে পেলাম ওই কথাগুলো কবর বলছে যে আমি জান্নাতের যুবকদের সরদারের মাকে চিনি না, জান্নাতের 4 নাম্বার খলিফা 4 নাম্বার সার্টিফিকেটধারী ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিনি না, বিশ্বনবীর কন্যাকে আমি চিনি না, জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে ফাতেমাকে আমি চিনি না। আমি কবর তাকে চিনি যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করবে তার সাথে আমি ভালো আচরণ করব, যে ব্যক্তি খারাপ আচরণ করবে তাকে এমন একটা চাপ দিব শরীরের এই অংশ ওই অংশের ভিতরে ঢুকে যাবে, শরীরটা সঙ্গে সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। যে কবর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এমন কথা বলতে পারে, আমি ইয়াসিন আরাফাত আপনাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে নাকি নেই? আমার বন্ধুগণ, অনেকেই বলে থাকে হুজুর পরকালকে ভয় করে কিন্তু নামাজ পড়তে মন চায় না, পরকালকে ভয় করে কিন্তু আমল করতে মন চায় না। পরকালকে ভয় করেন ঠিক আছে মানি, কিন্তু আপনি পরকাল সম্পর্কে ততটুকু জানেন, আপনি জুমার মসজিদে সামান্য কিছু আলোচনা শুনেন, ইসলাম সম্পর্কে শোনার সুযোগ হয়, ওয়াজ মাহফিলের দিন আপনি সামান্য কিছু শুনেন, ইসলাম সম্পর্কে আপনার শোনার সুযোগ হয়, কিন্তু শুনে শুনে কয়দিন, ঠিক কিনা বলেন? শুনে শুনে কয়দিন? আপনি ঢাকা শহরের বৃত্তান্ত শুনলেন, ঢাকা শহর এমনি, ঢাকা শহর তেমনি, ঢাকা শহর অমুক বিবরণ শুনলেন, কিন্তু কিছুক্ষণ পরে যেই সেই, ঠিক কিনা? যখনই আপনাকে স্টার লাইন কিংবা এনাতে করে উঠিয়ে যখন ঢাকা শহর যখন নামাই দেওয়া হয় তখন আপনি বুঝতে পারবেন যে আরে শহর যদি আরো একটু আগে আসতাম, ঠিক কিনা বলেন? এই জন্য শুধু শুনলেই হবে না, আপনাকে বোঝা লাগবে, দেখা লাগবে, জানতে হবে। আপনি সারা বছর আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু আপনার জিন্দেগিতে একদিন আপনি কোরআন তেলাওয়াত করলেন না, ঠিক কিনা বলেন? আপনি সারা বছর আপনি ওয়াজ মাহফিল শুনলেন, কিন্তু বিশ্বনবী কি মিশন নিয়ে এসেছেন আপনি একদিন একটা আপনার জীবনে একদিনও হাদিস একটা পড়ার সুযোগ হলো না। এরকম মানুষ আছে নাকি নেই? এরকম মানুষ আছে। আমার বন্ধুগণ, আপনাকে যখন কোরআন শেখার জন্য বলা হয় আপনি বলেন এখন কি আমার বয়স আর আছে নাকি? এরকম উত্তর আসে নাকি? আসে না? আসে না? আছে, আসে এরকম। আমার বন্ধুগণ, আপনার তো খবর নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবী যদি 26 বছর বয়সে কোরআন শিখতে পারে, বিশ্বনবী যদি 40 বছর বয়সে কোরআন শিখতে পারে, হযরত আবু বকর বিশ্বনবী থেকে 2-3 বছরের বড়, হযরত আবু বকর যদি 42 বছর বয়স কিংবা 43 বছর বয়সে কোরআন শিখতে পারে, আপনি ইসলামের ইতিহাস পড়েন, অধিকাংশ সাহাবী 40 থেকে 60 বছরের কোটায় তারা ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? সেই 40 থেকে 60 বছর বয়সে যদি কোরআন শিখতে পারে, আপনার কেন খবর নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 26 বছর বয়সে কোরআন শিখতে পারে, বিশ্বনবী যদি 40 বছর বয়সে কোরআন শিখতে পারে, হযরত আবু বকর যদি 42 কিংবা 43 বছর বয়সে কোরআন শিখতে পারে, অন্যান্য সাহাবীরা যদি 60-এর কোটার মধ্যে যদি কোরআন শিখতে পারে, আপনার কি এতটুকু স্পর্ধা? আপনি এখনো আপনার জীবনের এতটা বছর চলে গেল, আপনার জীবন থেকে এতটা হায়াত চলে গেল, আপনি আজ পর্যন্ত কোরআনটা শিখলেন না, ঠিক কিনা বলেন? আপনি শিখেন না, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিখাচ্ছেন না। আপনার বাবা চলে গেল, আপনার মা চলে গেল,
আপনার মা এবং বাবার কবরের সামনে কি পড়তে হবে আপনি কিছুই জানেন না, সেখানে গিয়ে আপনি এমনি করে বসে থাকেন। আমার বন্ধুগণ, একদিন আপনাকেও চলে যেতে হবে কি হবে না? আপনার মা চলে গেল, আপনার বাবা চলে গেল, আপনিও একদিন চলে যাবেন। এই পৃথিবী থাকার জায়গা নয়। আপনি আপনার সন্তানকে, এমন একজন সন্তানকে কেন রেখে যাচ্ছেন না? আপনি এমন একজন সন্তানকে কেন রেখে যাচ্ছেন না যে সন্তান আপনার জন্য সূরা ফাতিহা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করবে? এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন না। আপনি এমন একজন সন্তান রেখে যাচ্ছেন না যে সন্তান আপনার জন্য দোয়া করবে? এমন সন্তান রেখে যাচ্ছেন না। আপনার জন্য কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করবে, আপনার রূহ বকশিশ করবে, এমন একজন সন্তান রেখে যাচ্ছেন না। আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, এমন একজন সন্তান রেখে যাচ্ছেন না। আমার বন্ধুগণ, সবাইকে উদ্দেশ্য করে বলি, প্রত্যেক ঘর থেকে অন্তত এমন একজন সন্তান রেখে যান যে সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে। আপনার কবরের সামনে দাঁড়িয়ে সে আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে। সে আপনার জন্য কবরের সামনে দাঁড়িয়ে আপনার কবরের তার চোখের পানি দিয়ে কবরের মাটিগুলো ভিজিয়ে দিবে, আর বলতে দেখবে, আল্লাহ তাআলা আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোটবেলায় আমাকে আমার মা বাবা যেরকম রহমতের কোলে আমাকে লালিত পালিত করেছে, সুন্দর করে আমাকে লালিত পালিত করেছে, আমি যেরকম আমার মা বাবার কোলে লালিত পালিত হয়েছি, তেমনি করে আমার মা বাবা তো মারা গেল। আপনি মেহেরবানি করে আপনার রহমতের কোলে আমার মা বাবাকে উঠাইয়া নেন। এরকম একজন সন্তান রেখে যাওয়ার দরকার আছে নাকি নাই? আপনি আপনার সন্তানের জন্য কি না করছেন? আপনি আপনার সন্তানের জন্য যা কিছু করছেন, আমার তো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা আছে, কিন্তু যে সন্তানের জন্য এত কিছু করছেন, সেই সন্তান তো পরকালে আপনার উপকারে আসবে না? আসবে না। আমার কথা না, কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। সেই দিন স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, সন্তানের দেমাকে এতটুকু খাটবে না, মা যদি না থাকতো আমি আসলাম কোত্থেকে, ঠিক কিনা বলেন? সন্তানের দেমাকে এতটুকু খাটবে না, সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, দুনিয়াতেও এমন কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে মা তার সন্তানকে পরিচয় দিতে চায় না, এমন কোন পরিস্থিতি আছে নাকি নাই? গরিবের ঘরের সন্তান ডিসি হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, সরকারি পদে উচ্চ পদে চাকরি পেয়েছে, পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাকে মা বলে স্বীকার করতে লজ্জাবোধ করে, ঠিক কিনা বলেন? বাবাকে বাবা বলে পরিচয় দিতে সে কুণ্ঠা বোধ করে। এমন কুলাঙ্গার কিছু সন্তান আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল পরিস্থিতি থেকে মুক্তি দান করুক বলে আমিন। আমার বন্ধুগণ, আমার আলোচনার শেষের দিকে আমি ছোট্ট একটা সাহাবীদের ঘটনা বলে আপনাদেরকে আমি আমার আলোচনা শেষ করব। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের ঘটনা। রাসূলের রওজা থেকে সামান্য একটু দূরে এক মহিলা আর একজন বাচ্চা ঝগড়া লেগে গেল। বাচ্চা কাঁদতে লাগলো, মা তার সন্তানকে দূরে ঠেলে দিচ্ছে। লোকে লোকারণ্য হয়ে গেল, মানুষ সকলে ভিড় করতে লাগলো, সবার মুখে একটা কথা, কি হয়েছে, কি হয়েছে? মহিলার বক্তব্য হলো, এটা আমার সন্তান নয়, অথচ এই সন্তানটা আমাকে মা বলে ডাকে, আমার এখনো বিয়ে হয় নাই, ওয়াল্লাহি আমার আল্লাহর নামে শপথ করে বলছে আমার এখনো বিয়ে হয় নাই। সন্তান বলে, এটা আমার মা, কোথায় যাব, কার কাছে যাব? মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই।
কে আমাকে আদর করে গোসল করিয়ে দিবে, কে আমাকে আদর করে মুখে লোকমা তুলে দিবে, কে আমাকে যত্ন করে, কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে। এটা আমার মা, আমাকে মায়ের সাথে যেতে দাও, দয়া করে মেহেরবানি করে আমাকে মা আমার মায়ের সাথে যেতে দাও। মা এবং ছেলের বক্তব্য এক নাকি দুই? আরো জোরে বলতে হবে। দুজনের বক্তব্য দুই রকম। তখনকার মদিনাতে বিচারপতি ছিলেন হযরতে আলী। বিচারপতি হযরতে আলী কেমন বিচারক একটু শুনুন। রাসূলের যুগে যারা মুফাসসির পরিষদের সদস্য ছিলেন, ওই মুফাসসির পরিষদের সদস্য রাইসুল মুফাসসিরিন, চারজন মুফাসসিরের একজন হচ্ছে হযরতে আলী, যার সম্পর্কে বিশ্বনবী বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর। আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছেন হযরতে আলী। তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদারের পিতা, ঠিক কি না? সেই হচ্ছে বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে খবর পৌঁছানো হলো, ওগো আলী, মদিনার সমস্যাটা একটু সমাধান করে দেন। কি সমস্যা? মহিলার বক্তব্য হচ্ছে তার বিয়ে হয় নাই, আর ছেলে বলছে এটা তার মা। হযরত আলী বিচার করার জন্য ঘটনাস্থলে চলে গেলেন। দুইজনের বক্তব্য শুনলেন। মহিলাকে বললেন, ও মহিলা, তোমার বক্তব্য কি? মহিলা বলছে, ওগো আলী, আমার এখনো বিয়ে হয় নাই, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি আমার এখনো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? আমার মনে হয় আমার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা আছে, এগুলো সে ছিনিয়ে নেওয়ার জন্য উদ্দেশ্য। এজন্য আমাকে ভিন্নভাবে মা ডেকে আমার স্বর্ণ গহনাগুলো ছিনিয়ে নেওয়া তার উদ্দেশ্য। সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো, সন্তান বলল, ওগো আলী, এটা হচ্ছে আমার মা, আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে আদর করে লোকমা তুলে দিবে, কে আমাকে আদর করে বিছানায় শোয়াইয়া দিবে, কে আমাকে ঘুম পাড়াইয়া দিবে? দয়া করে মেহেরবানি করে আপনি একটা ফয়সালা করে দেন, যাতে আমি আমার মায়ের সাথে যেতে পারি। হযরতে আলী চিন্তিত হয়ে গেলেন। কোনো সাক্ষী নেই, এভিডেন্স নাই, কিভাবে বিচার করব? বিচার করার কোনো উপায় আছে? নাই। কিন্তু সত্য এবং ন্যায়ের পক্ষে থাকলে সাহায্য করবেন কে? আরো জোরে বলতে হবে, সাহায্য করবেন কে? হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কোন পয়েন্টে গেলে, যারা জাজমেন্ট আছে, কোন পয়েন্টে গেলে আমি বিচারটা সুষ্ঠু সমাধান করতে পারবো, কোন অবস্থায় গেলে বিচারটা সুন্দর হবে, কোনো সংঘর্ষ হবে না। হযরত আলী অনেকক্ষণ চিন্তা করে বলল, মহিলা, তুমি কি তোমার সন্তান নিবা না? মহিলা বলছে, আল্লাহর নামে শপথ করে বলছি এটা আমার সন্তান না, বিয়ে তো হয় নাই। এবার বাচ্চার মাথার উপর হাত রেখে হযরত আলী বলছেন, বাচ্চার মাথার উপর হাত রেখে হযরত আলী বলছেন, ও বাচ্চা শুনো, এই পৃথিবীতে তোমার মা যদি তোমার পরিচয় না দেয় কোনো অসুবিধা নাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি আলী আজকে তোমাকে আমি আমার সন্তান বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, আজ থেকে হযরতে হাসান হুসাইন হবে তোমার ভাই, হযরতে ফাতিমা হবে তোমার মা। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি আজ থেকে আমি আমার ঘরের সন্তান, তৃতীয় একজন সন্তান তুমি, আরেকজন সন্তান আমি তোমাকে বানিয়ে নিলাম। তোমার কোনো আপত্তি আছে নাকি? বাচ্চার বুদ্ধি কত! বাচ্চা বলছে, ওগো আলী, আপনি যদি আমার পিতা হন, হযরতে হাসান হুসাইন হবে আমার ভাই, হযরতে ফাতেমা হবে আমার বিশ্বনবী, হবে আমার নানা, হযরতে আয়েশা খাদিজা হবে আমার নানি। সুতরাং এমন পরিবারে ঢুকার জন্য ভাগ্যে কয়জনের জুটে, আমার কোনো আপত্তি নাই। এবার শুধু আমার মা নয়, সারা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আজ থেকে আর কোনো অসুবিধা নেই। বলি সুবহানাল্লাহ। ওমরের যুগের মানুষ, বুঝেন তো যে ওমর একদিন মদিনা শরীফে যখন ভূমিকম্প শুরু হলো, চাবুক দিয়ে মাটির উপর বাড়ি দিয়ে বলছে, হে মাটি, আমি ওমর এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছি, ভূমিকম্প কেন হবে? বলি সুবহানাল্লাহ। সে ওমরের যুগের সন্তান। কি বিচার কি শেষ হয়ে গেছে? বিচার তো এখনো শেষ হয়নি। এবার হযরতে আলী বলল, ও মহিলা, আমি আমার নাবালক সন্তানকে বিবাহ করাতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি আমার নাবালক সন্তানকে বিবাহ করাতে চাই। ছেলে যখন সাবালক হবে তখন থেকে সংসার শুরু করবে। ছেলেকে আমি রেখেছি, তোমাকেও আমি আমার ঘরে রাখতে চাই পুত্রবধূ হিসাবে। মহিলা চিৎকার করে কান্না শুরু করলো, ওগো আলী, আপনার ঘরে আমি থাকতে চাই, তবে পুত্রবধূ হিসাবে নয়।
কারণ কি তোমার যে সন্তানকে আমি 10টা মাস ধরে আমি আমার পেটে ধরেছি, ওই সন্তানকে কিভাবে আমি স্বামী হিসেবে গ্রহণ করব? হযরত আলী বলল, কিছুক্ষণ আগে না তুমি বলছো এটা তোমার সন্তান নয়? আমার বন্ধুগণ, দুনিয়াতে আমি এত বড় গল্প বলার উদ্দেশ্য নয়। আমি বলছি আপনার সন্তান সন্ততি পরকাল তো উপকারে আসবে না। দুনিয়া তো এমন কোন পরিস্থিতি আছে যে পরিস্থিতি মানুষকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে সন্তান তার মাকে ভুলে যায়, যে মা তার সন্তানকে অস্বীকার করতে পারে, পরকালে আপনার এই মানুষগুলো আপনার কিভাবে আপনার উপকারে আসবে একটু চিন্তা করার দরকার আছে নাকি নেই? আমার বন্ধুগণ, আপনি আপনার আমল নিয়ে ব্যস্ত থাকার জন্য চেষ্টা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করুন। আপনি সময় মতো রোজাগুলো পালন করার জন্য চেষ্টা করুন। অন্তত আপনার নির্দিষ্ট ফরজ বিধানগুলো আপনি পালন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না, কাকে দিবে? আমার বন্ধুগণ, কারো উপর কোনো ভরসা করা চলবে না, পীরের উপর কোনো ভরসা করা চলবে না, মা বাবার উপর কোনো ভরসা করা চলবে না, আত্মীয় স্বজন কারো উপর ভরসা করা চলবে না। আমার বন্ধুগণ, একমাত্র ভরসা করতে হবে কার কাছে? স্বয়ং রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কি আপনি আপনার আমল নিয়ে কি জান্নাতে যাবেন না? বলছেন, আইয়াতাকাম্মাদানি রব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি রহম না করে, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমার বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে যদি রাসূল এমন কথা বলতে পারে, হযরতে ফাতেমা সম্পর্কে কবর এমন মন্তব্য করতে পারে, দুনিয়াতেও যদি এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাহলে পরকালে কে কার উপকারে আসবে আমার তো অন্তত বুঝে আসে না, ঠিক কিনা বলেন? সুতরাং ওয়াজ মাহফিল থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করব, আজকের মাহফিল থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করব, আমরা নিজ নিজ অবস্থান থেকে ভালো হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, বলি আমিন। শেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদের ভিতরে একটা হাদিস এসেছে। রাসূল বলেছেন, বান্দা যদি ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তাকে 3টা দোয়া পড়ে, 3টা গিট দিয়ে দেয়। দোয়া কয়টা? গিট কয়টা? রাসূল বলছেন, শয়তান আপনি যখন ঘুমান, তখন প্রত্যেক মানুষ, মুমিন হোক জালিম হোক, যেই হোক, ঘুমানোর সময় শয়তান 3টা দোয়া পড়ে। আলাইকা লাইলুন তবিল, আলাইকা লাইলুন তবিল, রাত্রি অনেক দীর্ঘ, ঘুমাও, রাত্রি অনেক দীর্ঘ, ঘুমাও। 3টা দোয়া, এই দোয়াটা পড়ে 3টা আপনার শরীরের উপর হাত বুলিয়ে দেয়, 3টা গিট দিয়ে দেয়। এবার বান্দা যদি ফজরের নামাজের সময় নামাজ পড়ার উদ্দেশ্যে, খুব খেয়াল করেন, নামাজ পড়ার উদ্দেশ্যে যদি সে উঠে, সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যাবে, সুবহানাল্লাহ। যদি সে উযু করে নামাজের উদ্দেশ্যে, যদি সে উযু করে, 2য় নাম্বার গিটটা খুলে যায়। যদি সে উযু করে মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে 3টা গিট একসাথে খুলে যাবে, সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন, আপনি যদি নামাজ পড়েন ফজরের নামাজ, তাহলে 3টা গিট খুললো। যদি না পড়েন, তাহলে গিট কি খোলা হয়েছে? জোহরের নামাজ পড়লে কিন্তু এই গিট খুলবে না। আপনি মাসে যদি 30 দিন যদি ফজরের নামাজ কামাই করেন, আপনার শরীরের ভিতরে গিট কয়টা? কথা বলে না, 90টা। এখন 1 বছরে কয় দিন? এবার 90 দিয়ে মাস দিয়ে গুণ করেন, অথবা 3 দিয়ে 365 দিয়ে গুণ করেন, আপনার শরীরের ভিতরে কয়টা জট হয়েছে? এই জটওয়ালা মানুষগুলো যদি সমাজে বিচার করে, জট খুলবে নাকি জট আরো বাঁধবে? সুতরাং ভালো হয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, নেককার হওয়ার জন্য চেষ্টা করুন, সমাজের ভালো মানুষকে কদর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আজ থেকে আমরা যারা নামাজ, এর আগে যারা নামাজ পড়তাম না, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এই নামাজ যদি আপনি পড়েন, তখন আপনি ফজরের নামাজে যখন উযু করে যখন নামাজ শেষ করবেন, এবার আপনার কাছে আকাশের দিকে তাকালে ভালো লাগে, ঘাসের দিকে তাকালে ভালো লাগে। মূলত আপনি যখন গিট থেকে মুক্তি পেয়েছেন, এই জন্য আপনার এত ভালো লাগে, বলি সুবহানাল্লাহ।
সে নামাজ ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজর নামাজ থেকে শুরু করে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা, দুই হাত তুলে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। পরকালের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।